গাজায় গণহত্যার অভিযোগের মধ্যেই ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৩ সালে ইসরায়েলিদের উপর হামাসের হামলা নিন্দা জানালেও গাজায় ইসরায়েলি বর্বরতা নিয়ে কোনো মন্তব্য করেননি ভারতের প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমন্ত্রণে বুধবার দুদিনের সফরে ইসরায়েল পৌঁছান মোদী। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার কথা জানিয়ে মোদী বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রয়োজন বিশ্বের সব দেশের সম্মিলিত প্রচেষ্টা। আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। প্রথম কোনো ভারতীয় হিসেবে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তৃতা করলেন নরেন্দ্র মোদী। ভাষণে ইসরায়েলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাসের হামলায় নিহতদের জন্য ভারতের জনগণের পক্ষ থেকে শোক জানান। আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তির প্রতিও সমর্থন জানান তিনি। পাশাপাশি গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় সমর্থন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। I also carry with me the deepest condolences of the people of India for every life lost. বুধবার ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে নেসেটে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু মোদীকে ভাই বলে সম্বোধন করেন এবং মোদীর সফর তাকে গভীরভাবে আবেগপ্রবণ করেছে বলেও উল্লেখ করেন। נרנדרה מודי, הוא יישא נאום בכנסת, אני בטוח নেসেটে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলায় সব দেশের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বিশ্বের যে কোনো প্রান্তে ঘটে যাওয়া সন্ত্রাসবাদ সব জায়গার শান্তির জন্য হুমকি। গাজায় ২ বছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলি গণহত্যার প্রেক্ষাপটেও মোদী ইসরায়েলের পাশে থাকার দৃঢ় প্রত্যয় জানান। Stands with Israel firmly with full conviction in this moment and beyond. বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বাণিজ্যের ক্ষেত্রে দুদেশের সম্পর্ক জোরদার করতেই মোদীর ইসরায়েল সফর। এর আগে ২০১৭ সালে নরেন্দ্র মোদী প্রথমবারের মতো ইসরায়েল সফর করেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।